তারপরের দিনের ভিডিও। তাই আর জামা চেঞ্জ করা হয়নি। সকালবেলার মুরগির মাংস এগুলো আমাদের বেড়ে দিচ্ছিল, আর শুধু আমাদের বকা দিয়ে অনেক কিছু রান্না করতো। আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন দিইনি। এটা একটা সিলনের ইনস্ট্যান্ট মিল্ক টি। এটা যে আমি এটা আমি পেয়েছি ফুপির বাসার পাশে কিছু দোকান ছিল সেখানে। ফুপিকে ফোন না দিয়েই হঠাৎ করেই চলে গিয়েছিলাম ফুপির বাসা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এই ভিডিওটা আমরা যেদিন রেস্টুরেন্ট গিয়েছিলাম তার পরের দিনের ভিডিও। তাই আর জামা চেঞ্জ করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে হসপিটাল চলে এসেছিলাম, আম্মুর একটা ফলো আপ ছিল। আর হসপিটালের কাজটাও তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তাই আম্মু বলছিল যে ফুপির বাসায় যাবে, অনেকদিন হয়েছে আমরা ফুপির বাসায় যাইনি। হসপিটাল থেকে ফুপির বাসাটা কাছেই, তাই যেতেও বেশি সময় লাগবে না। ফুপির বাসা যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে এটা গুদারা ঘাট। আর এই প্লেসটা আমার এত পছন্দ, আমি যে কত সময় এখানে পার করেছি একা একা বসে। সন্ধ্যার পর তো এই রাস্তাটা দিয়ে হাঁটতে উফ কি যে ভালো লাগে। তো যাই হোক, এরপরে আমরা চলে গিয়েছিলাম ফুপির বাসায়। আর আমার ফুপির বাসা এখনো আন্ডার কনস্ট্রাকশন, এখনো কাজ চলছে। ফুপিরা থাকে দোতলাতে, আর ফুপি তো গেট খুলে একদম অবাক হয়ে গিয়েছে, আর শুধু বারবার বলতেছে যে কেন ফোন দিয়ে আসলি না, আমি তো তেমন কিছুই রান্না করিনি। তো আমরা বলছিলাম যে থাক, আর যা আছে তা দিয়ে আমরা খেয়ে নিব। ফুপির হাতের রান্না এমনিতেই অনেক মজা, যা রান্না করে সেটাই অনেক মজা হয়। আর আজকে রান্না করেছিল পটল ভাজা আর মুরগির মাংস। এগুলো আমাদের বেড়ে দিচ্ছিল, আর শুধু আমাদের বকা দিচ্ছিল যে আমরা কেন ফোন দিয়ে আসিনি, তাহলে নাকি ফুপি আরো অনেক কিছু রান্না করতো। আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন দিইনি। আচ্ছা, এখন আসি এই মিল্ক টিটার কথা। এটা একটা সিলনের ইনস্ট্যান্ট মিল্ক টি। এটা যে আমি কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এই ইনস্ট্যান্ট মিল্ক টিটা আমি একটা আপুর ব্লগে দেখেছিলাম, আর সেটা দেখার পর থেকে আমি অ্যাকচুয়ালি এটা খুঁজছিলাম যে এটা আমি কোথায় পাবো, বাট আমাদের এদিকে কোনো দোকানে আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। তো এটা আমি পেয়েছি ফুপির বাসার পাশে কিছু দোকান ছিল, সেইখান থেকে আমি এটা দেখেছি, হঠাৎ করে এটা আমার চোখে পড়লো, আর আমি এটা কিনে ফেললাম। এটার দাম ছিল মাত্র 10 টাকা। বাট এটা খেতে যে এত টেস্টি হবে এটা আমি প্রথমে বুঝিনি, তাহলে মনে হয় আমি আরো অনেকগুলো একসাথে কিনতাম। এটার প্যাকেটে যদিও ইনস্ট্রাকশন লেখা ছিল যে এটা রেডি টু ইট, গরম পানি দিয়ে এটা খাওয়া যাবে, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা দুধ দিয়ে খেতে বেশি মজা লাগে। আর এটা একটা টং দোকানের চায়ের ফ্লেভার দেয়। যারা চা খেতে ভালোবাসেন তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে। আমি তো বলবো এটা মাস্ট ট্রাই একটা জিনিস। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।